উত্তম, শ্রেষ্ঠ এবং উত্তম কথাগুলো তাহলে শ্রেষ্ঠ এবং উত্তম কথাগুলো কি? শ্রেষ্ঠ কাহাকে বলে যায়? শ্রেষ্ঠ কি বস্তু? শ্রীমদ ভগবত গীতায় ভগবান আবারও বললেন, শ্রেয়ানো স্বধর্ম। তোমার শ্রেষ্ঠ বস্তু হল স্বধর্ম। সেই ধর্মের প্রতিপালন করতে বললেন। গুণ পরধর্ম সনুষ্ঠিতা, গুণ রহিত হলো পরধর্ম। নিজের ধর্মে গুণ আছে, পরের ধর্মে গুণ নাই। স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাহলে কাকে পরধর্ম বললেন ভগবান? শ্রীমদ ভগবত গীতায় ভগবান পরধর্ম কাকে বললেন আর নিজ ধর্ম কাকে বললেন? ওখানে বলে শ্রেয়ানো স্বধর্ম, নিজের ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, সমানে নিজ। তাহলে নিজের ধর্ম কাকে বলেছেন? আত্মধর্মটা হলো নিজের ধর্ম, আর দেহ ধর্মটা হলো পরের ধর্ম। অনেকে বলে থাকে যে মৎস্য মাংস খেলে ধর্ম হয় না, ভগবান তো খাওয়ার জন্য দিয়েছে, যে ভগবান ওগুলো খাওয়ার জন্য দেয়নি। একটা মৎস্য কোথায় থাকে? জলে থাকে। জলে মানুষ কি করে? স্নান করে। তাই মানুষের উপকারের জন্য মৎস্যটা জলাশয়ে জন্ম দিয়েছে। যত দূষিত পদার্থ আছে, কীট পতঙ্গ আছে, মৎস্যগুলো সেগুলোকে খেয়ে জলটাকে নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। সেই জন্য মানুষ স্নান করলে তার কোনো রোগ বৃদ্ধি হবে না। এই জন্য মানুষের সেবার জন্য মাছের মৎস্যের শিকার জন্ম দিয়েছে, সৃষ্টি করেছে। আর এই কথাটাকে আমরা টেনে বলছি, ভগবান তো সেবার জন্য দিয়েছেন। সেবা মানে খাওয়া। সেবা মানে কি? খাওয়া। সেবা মানে হলো সুখ। যাহাতে সুখ হয় সেটার নামে হলো সেবা। সেবা মানে খাওয়া নহে। সেবাটা জানতে হবে, আমার উল্টো পাল্টা কথা বলতে হবে। তাই ভগবান সেখানে বলে এটা হলো পরধর্ম। যারা দেহের লালসার জন্য, দেহের জন্য, দেহ তুষ্টির জন্য এসব খাদ্য খান, তারা ভগবানের কাছে যেতে পারেন না। ভগবান গীতায় আবারও বললেন, শান্তি দেবতা দেবান। যারা দেবতা পূজা করে তারা কোথায় যায়? দেবলোকে যায়। ভগবানের কাছে বলা যায় না? ভগবানের কাছে যায় দেবতা পূজা করলে। কেন মানুষ তো বলে থাকে যে দুর্গা পূজা করলে দুর্গায় ভগবান